এখন এই ছাত্র জনতার উচিত এই রাষ্ট্রকে সহযোগিতা করা। দীর্ঘ 7-8 বছরের একটা লড়াই। পৃথিবীতে মানুষের স্বর্গ সুখ বলতে যদি থাকে, সেই স্বর্গ সুখটুকু অনুভব করছি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সকলেই জানেন অভ্যুত্থানের পরপরই তিতুমির আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের একটি গ্রুপ তারা আন্দোলন সংগ্রাম করেছে, এটা যেমন সত্য, একই সাথে 7 কলেজ আলাদাভাবে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, এটাও সত্য। প্রথম দিকে তিতুমিরের প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীর একটি সরাসরি আন্দোলন সংগ্রামে না থাকলেও একটি মৌন সম্মতি আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে না, এখন রাষ্ট্রের এরকম পরিস্থিতিতে তিতুমিরকে যদি আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা হয় এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক হবে, এবং একই সাথে তিতুমিরের চাইতেও বাংলাদেশে অনেক ভালো ভালো কলেজ আছে যারা তিতুমিরের চাইতে কিন্তু ভালো সেখানে শিক্ষার মান। তো সেই কলেজগুলো কিন্তু একই সাথে যখন রাজপথে নেমে যাবে এই রাষ্ট্র কিন্তু তখন অচল হয়ে যাবে। কিছুদিন আগে একটি গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রের একটি বেহাল অবস্থা হয়েছে। এখন আমাদের উচিত, এই ছাত্র জনতাই কিন্তু গণ অভ্যুত্থান করিয়েছে, এখন এই ছাত্র জনতার উচিত এই রাষ্ট্রকে সহযোগিতা করা। সেই জায়গা থেকে রাষ্ট্রের সার্বিক দিক বিবেচনা করে তিতুমিরের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তারা এককভাবে না, 7 কলেজের সম্মিলিত একটি বিশ্বমান একটি বিশ্ববিদ্যালয় তারা চায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে 7 কলেজের প্রতিনিধি টিম আজকে ইউজিসিতে গিয়ে তারা মিটিং করে এবং একটি চূড়ান্ত বিশ্ববিদ্যালয়ের নাম সেখানে নিয়ে আসে। দীর্ঘ 7-8 বছরের একটা লড়াই, যে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে প্রথম কোনো স্টেক হোল্ডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাম আসলো। এর আগে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠলেও কিন্তু ওইভাবে পটেনশিয়ালিটিভাবে কোনো আন্দোলন বা সংগ্রাম গড়ে ওঠে নাই, বা পার্মানেন্ট কোনো সলিউশনের রাস্তা আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে যখন পার্মানেন্ট সলিউশনের রাস্তা হিসেবে প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করা হলো, তখন আসলেই বোঝা গেল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আধিপত্য এবং বৈষম্য বিরোধী আচরণ পড়াশোনার ক্ষেত্রে, 7 কলেজের ক্ষেত্রে, সেই আধিপত্য অচিরেই বিনষ্ট হবে। এই খুশিতেই আমাদের আসলে আত্মহারা হয়ে যাচ্ছে। এই যে কেমন লাগছে এই অনুভূতি যদি বলি ভাই, সত্যিকার অর্থেই পৃথিবীতে মানুষের স্বর্গ সুখ বলতে যদি থাকে, সেই স্বর্গ সুখটুকু অনুভব করছি। একটি ভয়ঙ্কর শিক্ষা বৈষম্য, উচ্চ শিক্ষায় যদি এমন হয়, সেখান থেকে মুক্তির যে স্বাদ, সে স্বাদটুকু কেমন হতে পারে আপনি একজন মানুষ আপনার ক্যাম্পাস দিয়ে আপনি বিবেচনা করেন। আপনার ক্যাম্পাসকে নিয়ে দিনে রাতে 24 ঘন্টা, সকালে বিকালে এখানে সেখানে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সেখান থেকে আপনি একটি চূড়ান্ত মুক্তির দিকে যাচ্ছেন। আপনাকে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিস্টেমে শিক্ষার্থী তো দূরের কথা, মানুষই তারা মনে করতো না। এবং এটার বৈষম্য কি, যারা রেজিস্ট্রার ভবনে বারবার গিয়েছে তারাই জানে। সেখানে তাদের শিক্ষার্থীদেরকে বলা হতো দুপুরের পরে আসে, আমাদেরকে লাঞ্চ, দুপুর কেন বিকেল গড়িয়ে গেলেও আমাদের কোনো সিস্টেমে থাকতো না। আমরা অনেকে অনেক কথা বলে, আমরা এবার যখন গিয়েছি তারা সুস্পষ্ট বলেছেন যে 7 কলেজ চালানোর মতো ন্যূনতম যে সেই শক্তি আমাদের কর্মকর্তা এখানে নেই, শুধুমাত্র অনৈতিকভাবে চালানো হচ্ছে, যার ফলশ্রুতিতে তারাও পারছিল না, আমরাও সেখানে গিয়ে সেবাটি পাচ্ছিলাম না। তো এই শিক্ষা বৈষম্য থেকে মুক্তির জন্য যে আন্দোলন করেছি, সেখানে সফলতা প্রত্যেকটি শিক্ষার্থী আজকে ঈদের আগে একটি ঈদ আনন্দ পাচ্ছে। এটি আসলে কোনো ভাষায় এটিকে প্রকাশ করা সম্ভব না।